বর্তমান সমাজে প্রচলন রয়েছে বিনিময় দিয়ে কোরআন পড়ানো, বিনিময় দিয়ে কোরআন খতম করা। ইসালে সাওয়াবের একটি মোবাহ বৈধ পদ্ধতি হলো কোরআন তেলাওয়াত। এক্ষেত্রে উত্তম হচ্ছে নিজে তেলাওয়াত করা। নিজের তেলাওয়াতের মধ্যে মাইয়েতের প্রতি যে মোহাব্বত ও আন্তরিকতা থাকে, অন্যের তেলাওয়াতে তা সব সময় থাকে না। এবং নিজের তেলাওয়াতের পর দোয়া করলে যে ব্যথা ও জ্বলন অনুভব হয়, অন্যের তেলাওয়াতের পর তা মোটেই হয় না বললেই চলে। কিন্তু সমাজে অন্যকে দিয়ে কোরআন পড়ানোর রেওয়াজে বেশি, তাও আবার বিনিময় দিয়ে। মাসআলা হলো, মৃত ব্যক্তির ইসলে সওয়াবের জন্য কোরআনে মাজিদ খতম করে বা কোরআনে কেরিমের কোনো সূরা তেলাওয়াত করে কোনো ধরনের বিনিময় গ্রহণ করা এটি নাজায়েজ, জায়েজ নেই। আমরা একটি বর্ণনা পাই সাহাবী আব্দুর রহমান ইবনে শিবলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা কোরআনের বিনিময় গ্রহণ করো না এবং এর দ্বারায় আয় বৃদ্ধির চিন্তা করো না। মুসনাদে আহমদ, হাদিস নং 15529। অন্য বর্ণনায় এসেছে সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা কোরআন পড়ো এবং বিনিময় আল্লাহ তাআলার কাছে চাও। তোমাদের পর এমন জাতি আসবে যারা কোরআন পড়ে এর বিনিময় মানুষের কাছে চাবে, যেমন আমরা আর কি। মুসনাদে আহমদ, হাদিস নং 19917। আরেক বর্ণনায় আছে তাবেঈ জাজান রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি কোরআন পড়ে মানুষ থেকে তার বিনিময় গ্রহণ করে, সে যখন হাসরের মাঠে উঠবে তখন তার চেহারায় গোশত থাকবে না, শুধু হাড্ডিয়ে থাকবে। দেখতে পারেন পুরো সনদ সহ মুসান্নেফে ইবনে আবি শাইবার মধ্যে, হাদিস নং 7824। আরও দেখতে পারেন মুসান্নেফে আব্দুর রাজ্জাক, হাদিস নং 19444। মুসান্নেফে ইবনে আবি শাইবা, হাদিস নং 30634। ফাতহুল বারি 8 নং খণ্ড 719 নং পৃষ্ঠা এবং মাজমাউজ জাওয়ায়েদ 7 নং খণ্ড 347 নং পৃষ্ঠা। তানকিহুল ফাতওয়াল হামিদিয়া 2 নং খণ্ড 137 নং পৃষ্ঠা। ফতুয়ায়ে তাদারখানিয়া 20 নং খণ্ড 53 নং পৃষ্ঠা। অবশ্যই কোনো দুনিয়াবি উদ্দেশ্যে, যেমন রোগ ব্যাধি থেকে আরোগ্য লাভ করা, বিপদ আপদ দূর হওয়া, বা গরিব বরকতের জন্য কোনো সূরা তেলাওয়াত করে বা কোরআনে মাজিদ খতম করে বিনিময় নেওয়ার অবকাশ আছে। সহিহ বুখারীর এক বর্ণনায় আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, সাহাবীদের একটি জামাত জলাশয়ের বসবাসকারী একটি গোত্রের পাশ দিয়ে যাচ্ছিলেন। ওই গোত্রের এক ব্যক্তি বিচ্ছুদংশিত হলো। তাদের একজন এসে সাহাবীদেরকে বলল, আপনাদের মধ্যে কি কোনো ঝাড়ফুঁককারী আছেন? আমাদের গোত্রের এক লোককে বিচ্ছু দংশন করেছে। তখন সাহাবীগণের মধ্যে একজন সেখানে গেলেন। এরপর কিছু বকরি দানের বিনিময়ে তিনি সূরা ফাতিহা পড়লেন এবং ফুঁক দিলেন। ফলে লোকটি আরোগ্য লাভ করলো, ভালো হয়ে গেল। এরপর তিনি যখন বকরিগুলো, ছাগলগুলো নিয়ে অন্য সাহাবীদের নিকট এলেন, তারা কাজটি অপছন্দ করলেন এবং বললেন, আপনি আল্লাহর কিতাবের উপর বিনিময় গ্রহণ করেছেন। অবশেষে তারা মদিনায় পৌঁছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, তিনি আল্লাহর কিতাবের উপর আল্লাহর কিতাব পড়ে বিনিময় গ্রহণ করেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন এবং বললেন, তোমরা যে সকল জিনিসের বিনিময় গ্রহণ করো তন্মধ্যে আল্লাহ তাআলার কিতাব সবচেয়ে উপযুক্ত, অর্থাৎ যখন এর দ্বারায় ঝাড়ফুঁক করা হয়। সহিহ বুখারী, হাদিস নং 5737। আরও দেখতে পারেন শরহু মাআনিল আথার 2 নং খণ্ড 246 নং পৃষ্ঠা এবং উমদাতুল কারি 12 নং খণ্ড 95 নং পৃষ্ঠা এবং 21 নং খণ্ড 264 নং পৃষ্ঠা। এবং আরও দেখতে পারেন শিফাউল আলিল নামে একটা কিতাব রয়েছে, সেখানের 157 নং পৃষ্ঠা। কিন্তু এই কাজকে পেশা বানানো মোটেই উচিত নয়। আর দোয়া করে কোনো ধরনের বিনিময় আদান প্রদান করা এটি বৈধ নয়, চাই তা যে উদ্দেশ্যেই হোক না কেন। ফাথুল বারি 11 নং খণ্ড 97 নং পৃষ্ঠা। এই কথা আমাদের মনে রাখতে হবে, যদি শুধু দোয়া ও খতমকারীর জন্যই খাবারের ব্যবস্থা করা হয় তাহলে তা বিনিময় হিসাবে গণ্য করা হবে এবং তা নাজায়েজ হবে। আর যদি ব্যাপকভাবে দাওয়াতের আয়োজন করা হয় তাহলে সেক্ষেত্রে তা বিনিময় হিসাবে গণ্য হবে না, বরং অন্যদের মতো খতম ফড়ুয়ারও খেতে পারবেন।
দেখতে পারেন মাজমাউজ জাওয়ায়েদ 4 নং খণ্ড 170 নং পৃষ্ঠা, এবং রদ্দুল মুখতার 6 নং খণ্ড 56 নং পৃষ্ঠা, এবং এমদাদুল ফাতাওয়া 3 নং খণ্ড 334 নং পৃষ্ঠা, এমদাদুল আহকাম 1 নং খণ্ড 212 নং পৃষ্ঠা, কেফায়েতুল মুফতি 2 নং খণ্ড 41 নং পৃষ্ঠা। থানবী রহমতুল্লাহি আলাইহি লেখেন, প্রচলন আছে যে কবরের কাছে বা গড়ে হাফেজদের দিয়ে কোথাও 10 দিন পর, কোথাও 40 দিন পর বা তার চেয়ে কিছু কম বেশের মধ্যে কোরআনে মাজিদ খতম করা হয়। তারপর তাদেরকে কিছু সামগ্রী, কিছু নগদ অর্থ প্রদান করা হয়। মানুষ এটাকে বৈধ বানানোর চেষ্টা করলেও বিষয়টি সম্পূর্ণ পরিষ্কার এবং অবৈধ, নাজায়েজ। কেননা উভয় পক্ষের উদ্দেশ্য বিনিময় দেওয়া নেওয়া, অথচ নেক কাজের বিনিময় দেওয়া নেওয়া এটি জায়েজ নেই। তাই এই কাজটি কিছুতেই জায়েজ নয়। এরূপ কোরআন পড়ার কোনো সওয়াব হবে না। যদি যে তেলাওয়াত করেছে সে নিজেই সওয়াব না পায়, তাহলে মাইয়েত কি পাবে? দেখতে পারেন ইসলাহুর রুসুম 146 নং পৃষ্ঠা। তিনি অন্যত্র বলেন, কতক মানুষ বলে তাহলে আমরা ইসারে সওয়াব কিভাবে করব? জবাব হলো, যেভাবে সলফে সালেহিন করতেন, বিশেষ দিনক্ষণ বা বিশেষ নিয়ম নীতি নির্দিষ্ট না করে নিজ সামর্থ্য অনুযায়ী হালাল সম্পদ থেকে গোপনে গরিবে মিসকিনদেরকে সাহায্য করুন, এবং যতটুকু তৌফিক হয় কোরআন শরীফ ইত্যাদি খতম করে ইসালে সওয়াব পৌঁছে দিন। আর বিনিময় না হয়ে হাদিয়া দেওয়া হলে সেক্ষেত্রে কথা এই যে হাদিয়া একটি আদব হলো, একটি নিয়ম হলো সব ধরনের বিনিময় ও উদ্দেশ্য থেকে মুক্ত হওয়া। তা হবে শুধু মোহাব্বত ও ইকরাম হিসাবে, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। তবে কোরআন খতমের পর হাদিয়া প্রদানের অর্থ এটা হয় না যে হাদিয়াটি কোরআন খতমের বিনিময় দেওয়া হয়েছে। কিন্তু এক্ষেত্রে কারণ নিয়ত যদি বাস্তবে এমন হয় যে সে থেকে বোঝা যায় যে এটা হাদিয়া স্বরূপ, এটা কোরআন খতম হিসেবে নয়, তাহলে কোনো আপত্তি নেই। কারণ কোরআন খতমের কোনো বিনিময় হয় না। কোরআন পড়া এটি খালেস ইবাদত, তাই কোরআন খতমের বিনিময় হিসাবে কিছু নেওয়া যাবে না। এটা হলো ইবাদতে মাকসুদা। আর আমরা জানি ইবাদতে মাকসুদার বিনিময় কোনো বিনিময় নেওয়া যায় না।